না যে তার প্রিয়তমা সে দেখে এই না, চমৎকার আনডাউটলি সে একজন মেগাস্টার। ঈদের জন্য আসলে দুর্বার প্রস্তুত করা হচ্ছে আমি জানি না, আসলে এটা যেহেতু প্রোডাকশন হাউসের একটা পার্ট, আমার পার্ট না, আমার পার্ট হচ্ছে শিডিউল দেওয়া, সো আমারটা দেওয়া আছে। সো ওই জায়গা থেকে টাইমলি যদি তারা শেষ করতে পারে ঈদে আসবে, আর যদি টাইমলি আবার শেষ না হয়, কাজের জায়গাটা এখনো বাকি থেকে যায়, তাহলে হয়তো বা দুর্বারের আই ডোন্ট নো, বাট আমি মানে মন থেকে মানে প্রে করি যে দুর্বার অনেক দিন পর, অনেক দিন, অনেক কয়েক বছর পর ঈদে আসলে আমার একটা সিনেমা আসছে। সো ওই জায়গা থেকে আমি চাইবো যে আমার শুভাকাঙ্ক্ষীরা যেন অনেক বেশি দোয়া করে। ফ্যাশন তো আসলে ট্রেন্ডিং ব্যাপার, যখন যে ট্রেন্ডিংটা আসে তখন আসলে সেটা ফলো করে যাওয়াটাই উচিত। আর আমি যেহেতু একজন চলচ্চিত্রের মানুষ, তো এটা আমার পার্ট অফ জব বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে আমি যেখানে যাচ্ছি বা যে জায়গায় আমি একজন গেস্টে উপস্থিত হব, সেই পারিপার্শ্বিক চিন্তা করে আসলে সেই গেট আপটা নেওয়া হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন যে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেখানে প্রিয়তমা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে শাকিব খানের নাম থাকা ছিল, তালিকায় ছিল, কিন্তু তিনি পাননি। এই নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা ক্ষোভ আছে যে উনি খুব ভালো অভিনয় করেছেন। দর্শক হিসেবে আপনার কি মূল্যায়ন, যে এটা কি আসলে তাকে বঞ্চিত করা হয়েছে কিনা জাতীয় চলচ্চিত্র? এটা অভিজ্ঞ মানুষরা এটা জাজমেন্ট করেছে, এখানে আমার বলার কিছু নেই। আর সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবেই, তো সুতরাং এই জাজমেন্টের আসলে অ্যান্সার দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই, কারণ প্রিয়তমা দেখে দর্শক হিসেবে আপনি কি কি না বলছেন যে তার প্রিয়তমা সে দেখে এই না, চমৎকার আনডাউটলি সে একজন মেগাস্টার। সো তার অভিনয় নিয়ে আমার কোনো ওইরকম ব্যাখ্যা দেওয়ার নেই। এটা আসলে ভালো লাগা থেকে মানুষের প্রশ্ন। যেমন আমি শাহরুখ খানকে পছন্দ করি, হয়তো বা সালমান খানকে সেই সমপরিমাণ করা হয় না, আবার সালমান খানের অনেক ডাইহার্ড ফ্যান যে শাহরুখ খানকেও সমপরিমাণ পছন্দ করে। এটা আসলে ডিপেন্ড অন পার্সন টু পার্সন।